সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে আমি তোমাদের কিছু প্রশ্ন সাজিয়েছি। সেই প্রশ্নগুলি হচ্ছে: পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? বীরবলের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের প্রতিষ্ঠিত শহরের নাম কি? সুলহ-ই-কুল কি? জিজিয়া কি? কোটলা শব্দের অর্থ কি? সুলতান শব্দটির অর্থ কি? তোমাদের প্রথম পর্বে রয়েছে এই সমস্ত প্রশ্ন। তো পরে তোমাদের প্রশ্ন রয়েছে: ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? কিতাব উল রেহেলা বিবরণটি কার লেখা? নেক্সট প্রশ্ন: তৈমুর লং কবে ভারতে আসেন? তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? কবুলিয়ত ও পাট্টা কি? টোডরমল কে ছিলেন? ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমাদের খুব ভালো করে দেখতে হবে। আকবরনামা কার লেখা? খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? আমি সব প্রশ্ন এভাবে বলতে পারছি না, আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের বলছি। কোন পর্তুগিজ পর্যটক বিজয়নগর পরিভ্রমণ করেছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? তো তোমরা 1 নম্বরের প্রশ্নে এগুলো খুব ভালো করে দেখে রাখবে। এরপর আসছি 2 নম্বর। 2 নম্বর প্রশ্নে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: পাট্টা ও কবুলিয়ত প্রথা কি? নেক্সট আসি: দাগ ও হুলিয়া কি? সিজদা ও পাইওয়াস কি? জিজিয়া ও তুরস্কদণ্ড কি? এছাড়াও রয়েছে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। তো আমি তোমাদের পার্ট করে তো বলতে পারবো না, কারণ সময় নেই, তাই আমি তোমাদের কিছু কিছু প্রশ্ন বলে দিচ্ছি এভাবে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট পর্বে রয়েছে: 12 ভূঁইয়া কাদের বলা হতো? খুতবা কথার অর্থ কি? কোটলা ও হুন্ডি কি? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যদিও সব বেশি প্রশ্নে স্টার মার্কস দিতে পারলাম না, তাই এগুলো তোমরা কিন্তু এগুলো করবে না এমন নয়, অবশ্যই তোমরা করবে। খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন, খুব বেছে বেছে তোমাদের দিতে হয়েছে। নেক্সট আসি 3 নম্বরের প্রশ্ন। তো 3 নম্বরের প্রশ্নে খুব ভালো আর খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি এখানে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এটা তোমাদের 3 নম্বরেরও আসতে পারে, আবার 5 নম্বরের। ইকতা ব্যবস্থা ও দহশলা ব্যবস্থা সম্পর্কে লেখো। ঠিক আছে, ইলিয়াস শাহী হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতি, এটাও ইম্পর্টেন্ট। টিকাতে রয়েছে সুলতানা রাজিয়া, 12 ভূঁইয়া, মনসবদারি ব্যবস্থা ও ইকতা ব্যবস্থা, যে কোনো একটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও রয়েছে দিন ই ইলাহি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরাও জানো, স্কুল থেকে হয়তো নিশ্চয়ই হয়তো বলেছে এগুলো, তাই না? নেক্সট পর্বে আসি। নেক্সট পর্বে রয়েছে আমাদের আলাউদ্দিন খলজি কিভাবে মুঘল আক্রমণের মোকাবিলা করেছিল, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা করবে। খানোয়ার যুদ্ধ ও ঘরগড়া যুদ্ধের পার্থক্য। উলেমা কারা ছিল, এদের কাজ কী ছিল? ঠিক আছে, এগুলি 3 নম্বরের প্রশ্ন যেগুলি আমি রেডি করেছি। নেক্সট আসি 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন। তো এই বড় প্রশ্নগুলোও তোমরা খুব ভালো করে দেখবে পরীক্ষার জন্য। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এটা আমি 1 নম্বরে রেখেছি 5 নম্বরের জন্য। শের শাহের শাসন সংস্কার সম্পর্কে লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এখন থেকেই তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। নেক্সট আসি, বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্যের বিবরণ দাও, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে। মধ্যযুগের ভারতের ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। সুলতানি আমলের কর ব্যবস্থা সম্পর্কে লেখো। তো 5 নম্বরের জন্য তোমরা এই সমস্ত প্রশ্ন খুব ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, আর যে কোনো প্রশ্ন সম্পর্কে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার। ঠিক আছে, তো আমাদের এই রকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো।